আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারউদ্দিন সাহেব বললেন একটা কথা, ইঙ্গিত দিলেন প্রতিবেশীদের সাথে আমাদের কিছু চলছে কি না। প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। সুতরাং 47 নিয়ে গর্ব করার মতো আপনাদের কিছু নাই। 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, আমি টকবগে ছাত্র, খুব ছোট না, সেই শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। আমি দীর্ঘ পথ চললাম, প্রায় 64 বছর। এখন মনে হয় অনেক সাগর পাড়ি দিয়ে মনে হয় সৈকতেই পড়ে আছি। রাজনীতি এখনো শিখতে পারি নাই, রাজনীতি এখনো বুঝতে পারি নাই আমরা কখন কি কথা বলি, কোন কাজটা করি। অনেক গরমিল পাই, আন্তরিকতার অভাব পাই। সেই কারণেই বারবার জিয়াউর রহমানকে মনে পড়ে, সেই কারণেই বারবার মনে পড়ে খালেদা জিয়াকে, সেই কারণেই খালেদা জিয়াকে যদি ভুলে যাই, আন্দোলন সংগ্রামের উদ্দীপনাটা মরে যায়। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের সংগ্রামও শেষ হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন বলেছিলেন, একটি কর্মী সভা, একটা জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়, তার সমাপ্তি হয়। আমরা যুদ্ধ শুরু করেছিলাম 26 মার্চ থেকে, আমরা সমাপ্ত করছি 16 ডিসেম্বর। কিন্তু জাতির মুক্তি এখনো আসি নাই। এই জাতির মুক্তি আসবে যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে। প্রেক্ষাপটের পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, রাজনৈতিক ভাবনার পরিবর্তন হবে, নতুন প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অতীতের অভিজ্ঞতার আলোকে। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে একজন গ্লোবালাইজেশন, আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়।